বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্য ভিডিওচিত্রে। শুক্রবার বিকেল ৫টায় কমলপুরের বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক বিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ জিল্লুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহিদুল হক জাবেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মৎস্য দলের সভাপতি মোবারক হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জামান, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিদওয়ান আহমেদ, সদস্য সচিব আরিফ মাহমুদ ফরাদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিব আহমেদ প্রমুখ। উপজেলা পৌর বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দিলওয়ার হোসেন সুজ। বেগম খালেদা জিয়া আজকে সরকারের মামলা হামলার কারণে গত প্রায় ৮ বছর ধরে কারা অন্তরণে রেখে তার শারীরিকভাবে চলাফেরার জন্য অক্ষমতা এবং নানা রোগান্বিত হয়ে অত্যন্ত সঙ্গীন অবস্থায় আছে। এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনোদিন আপোষ করে নাই। এই নেত্রীর ৭৮তম জন্মদিনে তার রোগ মুক্তি কামনা এবং সুস্থতার জন্য আমরা আয়োজিত যেহেতু মিলাদ মাহফিল করছি, আমরা অন্তঃস্থল থেকে আমরা আমাদের নেত্রী যাতে সুস্থ হই এই দোয়া করব এবং আমরা যতদিন আমরা নামাজ যারা পড়ি সবাই যাতে ওনার জন্য দোয়া করি, সুস্থ করে আমাদের মাঝে রাজনৈতিকভাবে মাঠে ঘাটে রাজনীতি করে এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি স্বৈরাচারের কে কবর দেওয়ার জন্য কোটা বিরোধী বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ছাত্রী এবং তাদের সহযোগী যারা এবং আন্দোলন করতে গিয়ে যারা শ্রমিক জনতা শিশু সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের বেশ নসিব করুক এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারা তাদের সুখ সন্তোষ পরিবার যাতে সারা জীবন মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছে মুক্তিযোদ্ধার যে সম্মান পায় সেই একই সম্মানে যাতে তারা বাংলাদেশের তাদের পরিবার থাকতে পারে এই কামনা করে আজকের এই সবাই এবং দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।